বন্ধুরা, আচার সংরক্ষণ বলেন আর যত্ন বলেন, এটা হচ্ছে আমার প্রথম দিনের আচার। তারপরে এই আচারটা দেখতে পাচ্ছেন, এটা 3 দিন পরে আমি আচারটা মধ্যে তেল দিলাম। 3 দিন বলতে আমি প্রতিদিনই রোদ দিচ্ছি। আমি 3 দিন পর আর কি ক্যামেরা বন্দি করেছি। সুন্দর তেল দিয়ে সুন্দর রোদে দিব প্রায় প্রতিদিনই। এটা হচ্ছে আমার 5 দিন পর রোদে প্রতিদিনই দিচ্ছি। 5 দিন পর আমি ক্যামেরা বন্দি করলাম। দেখেন আচারটা সুন্দর তুলতুলে হয়েছে। এটা হচ্ছে 7 দিন পর। 7 দিন আমি অনবরত রোদে দিয়েছি। দেখেন আচারের কালার কি সুন্দর। আর আজকে আমি বয়ামে উঠাবো এই আচারটা। আর এই মরিচগুলো দেখেন একদম তুলতুলে, দুইটা মাথায় কেটে দিয়েছিলাম মরিচের, যার জন্য 2 দিক থেকেই রস ঢুকেছে সুন্দর তুলতুলে। যারা আচারে মরিচ পছন্দ করেন তারা এই যে একটা মরিচ আচারের সাথে নিয়ে ভাতে বলেন, খিচুড়িতে বলেন, যেভাবে বলেন খেতে চান সুন্দর। আর এই আচারটায় যদি আমি দেখেন রসুনগুলো সুন্দর আস্ত রয়ে গেছে। এই মরিচ আর রসুনগুলো আস্ত থাকার কারণ হচ্ছে টেস্ট খুবই সুন্দর হয়েছিল। এইভাবে করে খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই যে মরিচ রসুন আস্ত থাকার কারণটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি চুলোতে যদি একদম পানিটা শুকিয়ে নামাতে যেতাম তাহলে এই মরিচটা আস্ত থাকতো না, একদম ভেঙে গলে যেত। সেই ক্ষেত্রে আচারটা একদম ঝালে মানে মুখে দেওয়া যেত না, এরকম হতো। রোদে দিয়ে দিয়ে করেছি বিধায় অনেক সুন্দর হয়েছে। আর আমি এরকম ছোট ছোট বয়ামে আচার উঠিয়ে রাখি, কারণ হচ্ছে বড় বয়ামে প্রতিদিন আচার ধরতে গেলে সে আচারটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। যারা প্রতিদিন আচার পছন্দ করেন, টেবিলে রাখতে চান, এভাবে ছোট ছোট বয়ামে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।